আচ্ছা, এই যে দুবাইয়ে বেনজির ধরা খাইলো, খুনি বেনজিরের কথা বলছি, কসাই বেনজিরের কথা বলছি পোশাকদারি সবচাইতে নিকৃষ্ট খুনির কথা, বেনজির আহমেদের কথা। তার বিচার হবার জন্য ইন্টারপোলকে ডক্টর ইউনুস যেই নির্দেশনা দিয়ে গিয়েছেন বা ইন্টারপোলের সাথে যে চুক্তি করেছেন, সেই চুক্তি অনুযায়ী দুবাইতে এই খুনি বেনজির ধরা খেয়েছেন। এখন কথা হলো, এই খুনি বেনজিরের কি আসলে বিচার হবে? এই দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর, এই দেশের আইনের কি সেই ক্ষমতা আছে যে খুনি বেনজিরের বিচার করবে? এই সন্দেহ আমার মনে জাগছে। আপনার মনে এই সন্দেহ জাগছে কিনা তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমরা দেখেছি অতীতে বাংলাদেশ ন্যায় বিচারের ক্ষেত্রে, ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে অত্যন্ত দুর্বল। বেগম খালেদা জিয়া তার সময়ে মোটামুটি চেষ্টা করেছেন, ভারতীয় দালালদের দৌরাত্ম্যকে ছেদ করেও তিনি চেষ্টা করেছেন। কিন্তু তারেক রহমান ভদ্র, তার মধ্যে এমন এক ভদ্রতা রয়েছে, সে 1000 খুনের মামলার আসামিকে মাফ করে দিবে ভদ্রতার জন্য। 1000 কোটি টাকার দুর্নীতি মামলার আসামিকে মাফ করে দিবে সে তার বন্ধুত্বের জন্য। তার কাছে ন্যায় বিচারের গুরুত্ব খুবই কম, ভদ্রতাটা বেশি। কিন্তু ভদ্রতার ডেফিনেশনটা কি, তিনি এটা আর বিচার বিশ্লেষণ করতে যান না। কারণ তার আত্মীয় হয়েছে, তার বা তার কাছে কেউ শক্ত লবিং নিয়ে যেতে পারছে, তাকে সে মাফ করে দিছে। এই লোক যে হাজার হাজার মানুষকে মাপছে, গণমানুষের অর্থ মেরে দিয়েছে, এই জিনিসটা প্রধানমন্ত্রী বুঝতে চান না। তার কাছে এক ধরনের ভদ্রতা আছে, এটাই বড় কথা। এই যে বেনজির ধরা খাইলো, তার কাছ হাতে কিন্তু হাজার হাজার কোটি টাকা। এই টাকার লোভ সামলে, এই টাকার পার্সেন্টেজ বাদ দিয়ে সালাউদ্দিন আহমেদের দ্বারা কি সম্ভব এই বেনজিরের মতো একটা লোকের বিচার করা? কারণ আমরা অতীতে দেখেছি খুনি হাসিনার বিচারের ক্ষেত্রে তারেক রহমান স্বরাষ্ট্রমন্ত্রীদের এক ধরনের ঢিলামি দেখা যাচ্ছে। হাসিনার বিচারের ক্ষেত্রে তাদের তৎপর দেখা যাচ্ছে না, উল্টা তাদের উপদেষ্টা জাহিদ হাসিনার লোকদেরকে স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে প্রস্তুত। এই যে সালাউদ্দিন আহমেদ এসালমের বিচার করছেন না, শুধুমাত্র টাকা খেয়ে এসালমের বিচার করাকে ঢিলামি করে দিছে, উল্টা এসালমের হাতে ইসলামী ব্যাংক পুনরায় তুলে দেওয়ার পায়তারা করছে। আপনারা কি সালাউদ্দিনকে বিশ্বাস করেন? খালেদ মহিউদ্দিনের একটা কথা বলি, আমার এক সময়ের প্রিয় সাংবাদিক এই খালেদ মহিউদ্দিন, কিন্তু এখন তাকে আমি দেখতে পারি না, জুতা দিয়ে পিটাইতে মন চায়। কিন্তু সম্প্রতি সে একটা সত্য কথা বলেছে। সে নাসিরউদ্দিন নাসির ছাত্রদলের সেক্রেটারিকে বলেছে, বর্তমান জামানায় আমরা পুলিশ এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে বিশ্বাস করি না, বিশ্বাস করতে মন চায় না। আমরা যেরকম সাংবাদিকদেরকে বিশ্বাস করি না, এক কথায় শেষ, পত্রপত্রিকার নিউজকে আমরা বিশ্বাস করি না, এরা টুইস্ট করে। প্রথম আলো থেকে এটা হইল তালিকার 1 নম্বরে, বিশ্বাস করি না আমরা। তো খালেদ মহিউদ্দিনের এই কথাটা আমার কিছুটা ভাল লাগছে, যে স্বরাষ্ট্রমন্ত্রীকে তো আসলে বিশ্বাস করা যায় না। আপনার পুলিশের কথা বিশ্বাস করা যায় না। এই যে জিসানকে নিয়ে পুলিশ 4টি কথা বলেছে। প্রথমে বলেছে যে জিসান 20 মে দাউদকান্দিতে একটা ভাষায় থাকে ধর্ষণ করেছে নাজনীনকে। 20 মেতে ধর্ষণ করলো, আর 10 মের আগেই প্রেগনেন্ট হলো, গর্ভপাত হলো, ব্লিডিং হলো। অবিশ্বাস্য, তাই না? বিশ্বাস করা যায় না। এরপরে জিসানকে যখন অপহরণ করা হলো, তখন জিসানের আত্মীয় স্বজন যখন মামলা দিতে গেল, এই পুলিশ মামলা নেয় নাই। ঘটনা 2। ঘটনা 3 হলো, জিসানকে উদ্ধার করার পর, খুঁজে পাবার পর ওই মহিলাকে দিয়ে মামলা দেওয়ানো হলো। আগে কেন দেওয়ানো হলো না? জিসানের মা যখন মামলা দিতে গেল, ভাই যখন মামলা দিতে গেল, তখন কেন বলা হলো না যে জিসানের নামে মামলা আছে? এই কারণে আমি এদেরকে বিশ্বাস করি না, সাংবাদিকদেরকেও বিশ্বাস করি না, পত্রিকারেও বিশ্বাস করি না।
ইলেকট্রনিক মিডিয়া তো টনটনিক, আরও বিশ্বাস করি না। তাহলে দেখেন, এই যে বেনজির আহমেদের বিচারের কথা বলছিলাম, বেনজির আহমেদ এই দেশ থেকেই পালাই গেছে। আনসার তাকে ধরতে পারলো না, আর্মি তাকে ধরতে পারলো না, পুলিশ তাকে ধরতে পারলো না, স্পেশাল ফোর্স তাকে ধরতে পারলো না, ইমিগ্রেশন পুলিশ তাকে ধরতে পারলো না। এই দেশ থেকে সে ওয়ারেন্ট নিয়েই পালিয়ে গিয়েছে। সেই বেনজিরকে এখন আনবে, আবার এই সালাউদ্দিন বিচার করবে, আলু সালাউদ্দিন, শিলং সালাউদ্দিন এই বেনজিরের বিচার করবে? এই কথাও কি বিশ্বাস হয়? আমার বিশ্বাস হয় না। এই বেনজির এখানে আসবে, এই সালাউদ্দিনদের সামনে বাগবাটোয়ারা করবে। আরেকটা আছে না মীর শাহে আলম, মাদারচোদ, এদের সাথে ভাগবাটোয়ারা করবে অর্থকড়ি। ভাগবাটোয়ারার পর বেনজির যে নামে যেই মামলাগুলো, যতই অ্যারেস্ট হোক, ইন্টারপোল তাকে অ্যারেস্ট করুক, যে মামলাগুলো আছে এই মামলাগুলো সবগুলোই হলো জামিনযোগ্য। জামিন নিবে, এরপরে সে তার ব্যবসা বাণিজ্য করবে। মালয়েশিয়াতে তার রিসোর্ট আছে, কক্সবাজারে তার রিসোর্ট আছে, তার পত্রপত্রিকা আছে। প্রতিদিনের বাংলাদেশ যে পত্রিকাটা আছে না, এটা তো তার। গ্রিন টেলিভিশন, এটা কিন্তু তার। এই যে এই জিনিসগুলো যে আছে, এগুলো সে তার ব্যবসা বাণিজ্য দেখাশোনা করবে। শেষ পর্যন্ত দেখবেন যে আসলে তার বিচার হবে না। আমার আস্থা নাই। এদেশে বিচারের নজির যদি স্থাপন করা যায়, তাহলে এই দেশ আগাইতে আর বেশি সময় লাগবে না। যেখানে বিচার আছে ভাই, সেখানে উন্নয়ন আছে। বিচার একটা স্যাক্রিফাইস, বিচার সবাই করতে পারে না, বুঝতে পারছেন? তারেক রহমান বিচার করতে পারবে না, কারণ সে তার এই যে দলের 88টা ধর্ষণ করছে এই পর্যন্ত, এদের বিচার হচ্ছে না। করছে বিচার? করে নাই। 210টা খুন করছে তার দলের লোকেরা এই ক্ষমতায় আসার পর থেকে। বিচার করছে তারেক রহমান? করে নাই, শুধু বহিষ্কারের নাটক সাজা। তাহলে বুঝেন আমরা কিভাবে বিশ্বাস রাখতে পারি যে সরকার বিচার করবে। বাংলাদেশে বিচার নাই। আপনার তথাকথিত স্বাধীনতা, এরা বাপদাদার স্বাধীনতাকে কিনে খাইছে, কেউ বেচে খাইছে। স্বাধীনতা নিয়ে যেই বাহাদুরি করে, যেই স্বাধীনতার ক্রেডিট নিতে চায়, সেই বাটপার। যেই স্বাধীনতার ক্রেডিট নিতে চায় সেই বাটপার। তার প্রমাণ হলো জামায়াতের এক এমপি স্বাধীনতা, মুক্তিযুদ্ধ নিয়ে বাহাদুরি করতে গেছে, তার বাপ নাকি মুক্তিযুদ্ধে শহীদ হয়েছে, অথচ তার জন্ম হয়েছে 81 সালে। শালা জারজ, মাদারচোদ সব দলে আছে, বিএনপিতেও আছে, আওয়ামী লীগে তো ভরপুর, জামাতেও আছে। মাদারচোদ, খানকির পুত, বেশ্যার পুত সব দলে আছে। এদেরকে জুতা দিয়ে পিটবেন, জামাত হোক, বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, যেখানে পাইবেন এদেরকে জুতা দিয়ে পিটবেন। এরা সব মাগের পুত। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।